গরিমারা বেনারসে চলে আসে আর গরিমার মামা গরিমাকে বলে, কিরে গরিমা, তোর মুড অফ কেন? গরিমা বলে, মামু, তোমরা সবাই মিলে ওই একটা মেয়েকে সামলাতে পারলে না, এমনকি রাজেশ ওই মেয়ের কাছে হেরে গেল। সুরঙ্গমা বলে, আচ্ছা বাদ দাও। আচ্ছা দাদা, তুমি কি জানো রোশনাই আরণ্যক কোন হোটেলে উঠেছে? প্রকাশ বলে, হ্যাঁ জানবো না কেন, এই কাছেই কাছে একটা হোটেলে উঠেছে দুজনে। গরিমা বলে, তাহলে এখন সেখানেই যাওয়া যাক, আর দেরি করা ঠিক হবে না। এরপরে সবাই মিলে হোটেলে আসে। হোটেল ম্যানেজারের কাছ থেকে জানতে পারে আরণ্যক রোশনাই এই হোটেলেই আছে, কিন্তু আপনারা কারা? প্রকাশ বলে, ইনারা হলেন আরণ্যকের মা বাবা। উনি হলেন রোশনের মাসি আর আমি হলাম রোশনের মামা। আত্মীয়তার কথা শুনে ম্যানেজার বলেন, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রোশনাই ম্যাম, আরণ্যক স্যার তারা তো এই হোটেলেই আছেন। আর আরণ্যক স্যার রোশনাই ম্যামের যা যত্ন নিচ্ছেন। গরিমা বলে, যত্ন নিচ্ছে মানে? কি যত্ন নিচ্ছে আরণ্যক? ম্যানেজার বলেন, না না, তেমন কিছু না, মানে রোশনাই ম্যামের তো একটু জ্বর হয়েছিল, তাই আরণ্যক স্যার তার রুমে খাবার নিয়ে যাচ্ছেন, ওষুধ নিয়ে যাচ্ছেন, তাই বললাম আর কি। সুরঙ্গমা বলে, তো আরণ্যক কি এখন আছে হোটেলে? ম্যানেজার বলেন, না না, আরণ্যক স্যার তো এখন নেই, তবে রোশনাই ম্যাম আছেন, আরণ্যক স্যার একটু বেরিয়েছেন। এরপরে গরিমারা রোশনাইকে ডেকে পাঠায়। রোশনাইয়ের মনে প্রথমে খটকা লাগে, হঠাৎ করে তার সাথে কারা দেখা করতে এসেছে? তবে কি প্রকাশ মামার বাড়ি থেকে কেউ? না না, ওরা কেন আসবে? তবে কি আমার বন্ধু বান্ধব? কিন্তু উনি তো বলেন আত্মীয়। তবে কি কলকাতা থেকে গরিমা দিদিরা এসেছে? এরপরেই রোশনাই নিচে নামে আর নিচে এসেই গরিমাদের দেখতে পায়। জাহ্নবী রোশনাইকে দেখেই খোঁচা মেরে কথা বলে। গরিমা রোশনাইয়ের দিকে তেড়ে আসে। গরিমা রোশনাইকে বলে, এই যে রোশনাই, আরণ্যককে দেখার সাথে সাথে তুমি তোমার বিয়ে ভেঙে দিলে, তাই তো? কেন বলো তো? আরণ্য কি তোমাকে বলেছে ও তোমাকে বিয়ে করবে? রোশনাই বলে, এসব কি কথা বলছো গরিমা দিদি? স্যার যে আর তোমার বিয়ে হবে, উনি কেন আমাকে বলবেন বিয়ের কথা? আর তাছাড়াও উনি যদি আমাকে বিয়ের কথা বলেনও, আমি সেটা কেন শুনবো? আরণ্যকের মা বলেন, তাই না রোশনাই, খুব সাজু সাজছ, খুব। বাড়িতে কি বলে এসেছিলে সব কথা ভুলে গেছো? বলেছিলে তো আমাদের পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না, সেই সব ভুলে গেলে আমার ছেলেকে দেখে? রোশনাই বলে, আমি কি করেছি? আমি কি কলকাতায় গিয়েছি, নাকি আমি ফোন করে কাউকে আসতে বলেছি? উনি যদি নিজে থেকে এখানে আসেন তাহলে আমার কি করার আছে? এই দেখুন না, আপনারাও তো নিজে থেকেই এখানে এসেছেন, আমি কি আপনাদের আসতে বলেছি নাকি ডেকেছি? আরণ্যকের বাবা বলেন, এই মেয়ে একদম চুপ করো, তুমি ডাকতে পারো না অথচ এক হোটেলে থাকতে পারো, তাই না? এই কথাটা রোশনাইয়ের জন্য খুবই অপমানজনক। সুরঙ্গমা রোশনাইকে বলে, এই যে রোশনাই, তুমি তো বলেছিলে বেনারসের মন্দিরটা খুবই জাগ্রত, সেখানে তোমার আরণ্যকের মিথ্যে বিয়ে হয়েছিল। এবার এখানে সেই জাগ্রত মন্দিরেই গরিমা আরণ্যকের সত্যিকারের বিয়ে হবে। রোশনাই বলে, এটা তো খুব ভালো কথা মাসি, এমনিতেও স্যারজি গরিমা দিদির বিয়েটা আমি দেখতে পারতাম না, এখন এই সুযোগে তাদের বিয়েটা আমি দেখতে পারবো। আরণ্যকের মা বলেন, এই মেয়ে, এতকাল আমরা দুই ফ্যামিলি তোমার কোনো ক্ষতি চাইনি, এবার যদি আমরা দুই ফ্যামিলি তোমার কোনো ক্ষতি চাই, তুমি বাঁচতে পারবে? রোশনাই বলবে, ক্ষতি যে চাননি এমন কথা কিন্তু নয়। তখনই সুরঙ্গমার মনে পড়ে যায় রাজেশের সাথে সে লুকিয়ে রোশনাইয়ের বিয়ে দিতে চেয়েছিল। সুরঙ্গমা তখন তেলে বেগুনে জ্বলে ওঠে। সুরঙ্গমা বলে, এই মেয়ে, তুমি কি বললে? তখনই সেখানে আরণ্যক আসে। আরণ্যক এসে বলে, রোশনাই একদম ঠিক কথা বলেছে। গরিমা আরণ্যককে বলে, রোশনাই ঠিক বলেছে কি ভুল বলেছে সেই বিচার পরে হবে, আগে তুমি তো বলো তো আরণ্যক, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলে বেনারসে এসেছো? আরণ্যক বলে, গরিমা, তোমার মা রাজেশের সাথে হাত মিলিয়ে রোশনাইকে কিডন্যাপ করিয়েছে। আমি যদি তোমাকে বলতাম রোশনাই একটা বিপদে পড়েছে, আমি রোশনাইকে বাঁচাতে যেতে চাই, তুমি কি আমাকে আসতে দিতে? এ কথা শুনে সুরঙ্গমা আবারও তেল বেগুনে জ্বলে ওঠে। সুরঙ্গমা বলে, তুমি আমাকে মিথ্যা অ্যালিগেশন দেবে না। আরণ্যক বলে, আমি কিন্তু সব তথ্য নিয়ে তারপরে বলছি। আপনার সঙ্গে রাজেশের সব সময় যোগাযোগ ছিল। আপনি রাজেশকে বলেছিলেন রোশনাই কখন রওনা দিয়েছে, কোন ট্রেনে আছে, কখন নামবে, আর সেজন্যই রাজেশ রোশনাইকে কিডন্যাপ করতে পেরেছিল। তাই আপনি না কোনো কথা বলবেন না। আর মা বাবা, তোমাদের বলছি, হ্যাঁ গরিমা, তোমাকেও বলছি, তোমরা তোমাকে ভালোবাসো, তাই আমি তোমাদেরকে বলবো রোশনাইয়ের প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। গরিমা বলে, ও আচ্ছা তাই নাকি? রোশনাই সম্পর্কে আর কি কি ভালো ভালো শব্দ ব্যবহার করার আছে আরণ্যক, আমাকে বলো। আরণ্যক বলে, ভালো শব্দগুলোকে আমি তো আর খারাপভাবে উপস্থাপন করতে পারবো না গরিমা। রোশনাইকে রাজেশ কিডন্যাপ করে আর বাড়িতে নিয়ে গিয়েছিল, আর তারপরে রোশনাইকে বলেছিল রোশনাই যদি রাজেশকে বিয়ে করতে না রাজি হয় তাহলে রাজেশ আমাকে খুন করবে। আর রাজেশ আমার পিছনে অলরেডি লোক সেট করে দিয়েছে। আমাকে বাঁচানোর জন্য রোশনাই এই বিয়েতে রাজি হয়েছিল, প্রেসের সামনে বলেছিল হ্যাঁ আমি রাজেশকে বিয়ে করব। এখন তোমরাই বলো, রোশনাইয়ের প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত কি উচিত নয়? জাহ্নবী বলে, কিন্তু বাদশা তুমি এখন এখানে কেন আছো? আরণ্যক বলে, রোশনাইয়ের 3 দিন এক্সাম চলবে, আর এই পরীক্ষার 3 দিন আমি রোশনাইয়ের কাছে এখানেই থাকবো। গরিমা বলে, কেন আরণ্যক, পুলিশ প্রোটেকশন দেওয়া বুঝি কোনো লাভ হচ্ছে না?
তোমাকে এখানে থাকতে হবে। রোশনাই বলে পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও কিন্তু রাজেশ আমাকে কিডন্যাপ করেছিল। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।